রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের শত কোটি টাকার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ডেভেলপার প্রতিষ্ঠান সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে। অভিযোগ, ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি জমিকে ব্যক্তি মালিকানার জমি হিসেবে দেখিয়ে বছরের পর বছর ধরে চলছে এই দখল বাণিজ্য। মিরপুর ৯-এর বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধিগ্রহণ করা জমির একটি অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী CS ৩১২৪ ও ৩১২৮ দাগভুক্ত জমির মধ্যে প্রায় ৩ একর সরকারি জমি দখল করে রেখেছে সানভিউ টাওয়ার্স। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই জমিতে ইতোমধ্যে একটি বহুতল ভবন নির্মাণ শেষ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্বপ্ননগর ২ সরকারি প্রকল্পের দেয়াল ঘেঁষে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছে এসব জমি সরকারের অধিগ্রহণ করা সম্পত্তি, কিন্তু সানভিউ টাওয়ার্স জমিগুলো নিজেদের ক্রয়কৃত বলে দাবি করে ফ্ল্যাট বিক্রি করছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও করেছে গৃহায়ন কর্তৃপক্ষ, তবে মামলা চলমান থাকা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। অবৈধ দখল ও নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে গত বছর রাজুককে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পরে রাজুক, পুলিশ এবং গৃহায়নের প্রতিনিধিদের নিয়ে একটি অভিযান পরিচালিত হয়, কিন্তু অভিযানে ভবনের সামান্য অংশ ভেঙেই ফিরে যায় সংশ্লিষ্টরা। এরপর আর কোনো কার্যকর উচ্ছেদ অভিযান হয়নি বলে অভিযোগ রয়েছে। গৃহায়ন কর্মকর্তাদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের মূল রেকর্ড বইয়ের যে অংশে সংশ্লিষ্ট জমি অধিগ্রহণের তথ্য ছিল সেই অংশ ছেঁড়া পাওয়া গেছে। একই সময়ে সানভিউ টাওয়ার্স ওই জমির মালিকানা দাবি করতে যে কাগজপত্র দেখাচ্ছে সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরও বিস্ময়কর তথ্য হল, আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশ দখল হয়েছে বলে অভিযোগ গৃহায়নের। কর্মকর্তাদের ভাষ্য, সরকারি জমি ব্যক্তি মালিকানার নামে দেখিয়ে কয়েকটি কোম্পানি দখল বাণিজ্যে নেমেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সানভিউ টাওয়ার্সের দখলে। গৃহায়নের হিসাব অনুযায়ী মিরপুর এলাকায় প্রতি একর জমির সরকারি মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। সে হিসাবে শুধু সানভিউর দখলে থাকা প্রায় ৩ একর জমির মূল্য ১০০ কোটি টাকার বেশি। আর পুরো এলাকায় প্রায় ২০ একর সরকারি জমি বিভিন্ন দখলদার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সানভিউ টাওয়ার্স। প্রতিষ্ঠানটির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেছেন, তারা ২০২২ সালে শাগুফতা কোম্পানির মালিক জুয়েল মোল্লার কাছ থেকে জমি কিনেছেন। যদিও অনুমোদিত নকশার চেয়ে কিছুটা বেশি নির্মাণের বিষয়টি তিনি স্বীকার করেছেন। অন্যদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম বলছেন, জমিটি গৃহায়নের মালিকানাধীন এবং এ বিষয়ে মামলা চলমান। সরকারি জমি দখল করে কোনো প্রতিষ্ঠানকে পার পেতে দেওয়া হবে না। ইতোমধ্যে নতুন করে ব্যবস্থা নিতে রাজুককে আবারও চিঠি দেওয়া হয়েছে।